যারা আগের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা ইন্টারফেস সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়েছিলাম, যে এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট করেছিলাম এবং ইন্টারফেসের থ্রোতে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওর মেন কাজটা হচ্ছে যে আমরা ইন্টারফেসেসের যে অ্যাডভান্স কাজগুলো আছে সেগুলো শিখবো। যেমন হচ্ছে আমি চাইলে এক্সটেন্ড করতে পারি কিছু, একটা ইন্টারফেসকে আরেকটা ইন্টারফেসে গিয়ে এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড মানে হচ্ছে কোনো একটা কিছু ইনহেরিট করে নিয়ে আসা, তো ইনহেরিট করে নিয়ে আসতে পারি এবং আরও কিছু এক্সট্রা যদি কোনো প্রপার্টি অথবা কোনো কিছু অ্যাড করা লাগে সেটা আমরা অ্যাড করতে পারি। অন দ্য আদার হ্যান্ড আমরা চাইলে মাল্টি ইনহেরিট করতে পারি। মাল্টি ইনহেরিট মিনিং হচ্ছে আমি যে একটা ইনহেরিট করলাম, ঠিক আছে, না আমার একটা দিয়ে হচ্ছে না, আমার আরও একটা প্রয়োজন, সেটা আমরা ইনহেরিট করে নিতে পারি। তো এই কথাটা হয়তো একটু শুনতে কঠিন মনে হলো, খুবই ইজি একটা কাজ। তো চলুন ফার্স্টে আমরা আমাদের যে এক্সিস্টিং কোড বেসটা আছে সেটার মধ্যে আমরা কাজটা করব। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা এই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওতে আসবেন। তো চলুন ফার্স্ট আমরা একটু দেখে নিই যে আমরা আগের ভিডিওতে কী করেছিলাম, যে আমরা একটা পিপল ক্রিয়েট করে নিয়েছিলাম। তো পিপলের মধ্যে কী করছিলাম, আমরা ইমেল এবং ফুল নেম এটাকে আবার অ্যাড করেছিলাম। তো এই কাজটা আমরা যেহেতু শিকার পারপাসে করেছিলাম, তো সেই শিকার পারপাসটা এখন যেহেতু শেষ, এবার আমরা চাইলে একটা কাজ করতে পারি, এই দুটো জিনিসকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি। এই দুটো জিনিসকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করা মানে হচ্ছে আমি এখান থেকে নিয়ে আমি চাচ্ছিলাম আর কি যে এটার জন্য আবার এক্সট্রা কোনো কিছু লিখবো না, পিপলের মধ্যে না রেখে ডিরেক্টলি একটা পিপলের মধ্যে হচ্ছে আমি সব কিছু রাখতে চাচ্ছিলাম। দ্যাটস ইট, এই কাজটাই করছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন কি আর কোনো ধরনের প্রবলেম নেই, যে সব কিছু সিম্পল, একদম কোডটা সিম্পল রাখলাম আর কি। তো এবার দেখুন এখানে যে আমাদের একটা পিপল আছে, উপরে একটা পিপল 1, এটা হচ্ছে টাইপ, এটা নিয়ে আমরা কোনো কিছু করছি না, এটা বাট জাস্ট আপনি এই দুটো জিনিস নিয়ে একটু চিন্তা করুন যে আমরা এখানে একটা পিপল আছে, ঠিক আছে। তো এবার আমি চাচ্ছিলাম একটা এমপ্লয়ির একটা অবজেক্ট ক্রিয়েট করব, যে এমপ্লয়ির অবজেক্টের মধ্যে আমি চাচ্ছিলাম এই যে পিপলের যে ডেটাগুলো একদম বেসিক যে ডেটাগুলো থাকার কথা সেগুলো তো আছেই, সাথে হচ্ছে আমি চাচ্ছিলাম তাদের কিছু ডেজিগনেশন নিব এবং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স নিব। তো সেই কাজটা করার জন্য আমি একটা কাজ করতে পারি, যে মনে করেন আমার ফার্স্টে আমি ইন্টারফেস ক্রিয়েট করলাম। ইন্টারফেসের মধ্যে হচ্ছে এমপ্লয়ি ক্রিয়েট করলাম। এমপ্লয়ি ক্রিয়েট করার পর এমপ্লয়ির মধ্যে আমি বললাম কি আমার এই বেসিক এই ডেটাগুলো আমরা যেগুলো আছে সেগুলো আমি এখানে রাখলাম। রাখার পর হচ্ছে আমি চাচ্ছিলাম কি আমার আর দুটো জিনিস নিব, সেটা হচ্ছে কি একটা কি ডেজিগনেশন যেটা আছে সেটা আমি স্ট্রিংয়ে নিব, আর হচ্ছে আমি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স নিব যেটা হচ্ছে আমি নাম্বারে নিব। ওকে ফাইন। তো এবার আমি একটা কাজ করতে পারি, যে আমার এখানে যে পিপল নিচ্ছিলাম রাফির মধ্যে, আমি এবার পিপল না দিয়ে জাস্ট এমপ্লয়ি নামে যে আমি ইন্টারফেসটা ক্রিয়েট করেছিলাম, এমপ্লয়ি নামে আমি যে ইন্টারফেসটা ক্রিয়েট করেছিলাম সেটা নিয়ে ক্রিয়েট করব। তাহলে আমার কি প্রয়োজন, এখানে আমার দুটো জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি আমার একটা হচ্ছে ডেজিগনেশন হচ্ছে আমি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হচ্ছে আমি 10 দিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে এখন কিন্তু আমি সব কিছু মিট করতে পারলাম, যে আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট আমি মিট করতে পারলাম। বাট একটা জিনিস দেখুন, যে আমার এমপ্লয়ি এবং হচ্ছে আমার পিপল এই দুটো কিন্তু এখানে কিছু ওভার রিটেন কোডস আছে। তো যেটা আমরা চাইলে কিন্তু টাইপের মধ্যে অ্যান্ড দিয়ে কাজটা সেরে নিতে পারতাম, বাট আমি এই কাজটা এখানে এইভাবে করবো না, যে ইন্টারফেসের মধ্যে আমরা চাইলে এক্সটেন্ড করতে পারি, যে আমার এমপ্লয়ি যে এখন যে ইন্টারফেসটা ক্রিয়েট করলাম সেটার সাথে আমি কিছু এক্সটেন্ড করবো। এক্সটেন্ডস মিনিং হচ্ছে কি আমি অন্য কিছু থেকে কিছু জিনিস ইনহেরিট করে নিয়ে আসবো। কোথা থেকে আনবো, নিশ্চয়ই আমার পিপলে যেগুলো আছে সব কিছু আমি ইনহেরিট করে নিয়ে আসবো এমপ্লয়ির মধ্যে। তাহলে কি হচ্ছে আমার পিপলে যা যা আছে সব কিছু তো আছেই, সাথে হচ্ছে আমার এই দুটো জিনিস অ্যাড হলো। তাহলে বুঝতে পারছেন। এবার আমি যদি নিচে আসি দেখতে পাচ্ছেন কোনো ধরনের এরর্স নেই। বাট আমি যখন এইখান থেকে আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটা এখান থেকে তুলে নিব, তখন দেখতে পাচ্ছেন আমার রাফির উপর এখানে একটা এরর আসছে, যেটা যদি আমি হোভার করে দেখতে পাচ্ছেন আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা মিসিং সেটা বলছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি চাইলে এক্সটেন্ড করে আমার ইন্টারফেসগুলোকে আরও বেশি রিউজেবল করতে পারি, আরও বেশি সহজে কাজ করার জন্য রেডি করতে পারি। তো এবার হচ্ছে কি হচ্ছে দেখেন, যেমন দেখুন এখানে আমার একটা জিনিস, একটা পিপল নামে একটা ইন্টারফেস ছিল, সেটাকে আমি জাস্ট এক্সটেন্ড করতে পারলাম। বাট আমার তো প্রয়োজন শুধুমাত্র এখন পিপলের ডেটাগুলোর প্রয়োজন, তো ঠিক আছে আমি চাচ্ছিলাম আরও কিছু ডেটা আমার প্রয়োজন যেগুলো হচ্ছে অন্য একটা ইন্টারফেসের মধ্যে আছে, সেটা কীভাবে করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে চাচ্ছিলাম কি আমার যে এমপ্লয়িটা ক্রিয়েট করছি সেটার ফ্যামিলি মেম্বার, ওর কি ওয়াইফ আছে কি নাই সেটাও আমি জানতে চাচ্ছিলাম। তো সেই কারণে আমি একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম, মনে করেন ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলির মধ্যে হচ্ছে কি ইজ ওয়াইফ ইজ ওয়াইফ দিয়ে আমরা বুঝে নিব হচ্ছে কি হ্যাঁ আছে নয়তো নাই। ইজ ওয়াইফ এটা আমাদেরকে কি রিটার্ন করবে, আমরা চাচ্ছিলাম এটা কি আমাদেরকে বুলিয়ান রিটার্ন করবে। তাহলে এবার আমি একটা কাজ করতে পারি, যে আমার এমপ্লয়ির মধ্যে আমার পিপলও প্রয়োজন, আমার এই ফ্যামিলির যে জিনিসটা ইজ ওয়াইফ ওয়াইফ আছে কি নাই সেটাও আমাদের কিন্তু প্রয়োজন। আমি চাইলে ইজ ওয়াইফটাকে তাইলে এখানে ভিতরে রেখে দিতে পারি, বাট আমি যেহেতু আপনাদেরকে মাল্টি ইনহেরিটেন্সটা শেখাচ্ছি সেই কারণে আমি এখানে না লিখে জাস্ট এখান থেকে আমি এক্সটেন্ড করে নিতে পারি। সেটা হচ্ছে এখানে একটা বড় হাতে দেবো, কারণ ইন্টারফেস এবং হচ্ছে টাইপ এগুলো সবসময় ফার্স্ট লেটারটা বড় হাতে দেওয়াটা হচ্ছে বেস্ট কনভেনশন। আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, বাট হচ্ছে আপনার ডেভেলপমেন্টটাকে বোঝার জন্য অথবা নতুন কোনো কোডার যদি আপনার কোড বেসে কাজ করে সে যাতে বুঝতে পারে, সেই কারণে অ্যাকচুয়ালি এই কনভেনশনগুলো মেনটেন করা হয়। তো এবার আমি
ফ্যামিলি দিলাম, তাহলে দেখা যাচ্ছে কি আমার কোনো প্রবলেম নেই। বাট নিচে একটা প্রবলেম হলো, সেটা হচ্ছে কি আমার রাফির মধ্যে কি আমার নিশ্চয়ই এখন ইজ ওয়াইফটা মিসিং। তো এবার আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি যদি ইজ ওয়াইফ যেটা আছে সেটাকে আমি যদি ট্রু দিয়ে দিই, মানে চাচ্ছে ইয়েস ট্রু, তাহলে কোনো প্রবলেম নেই। যদি ফলস দিই, আমার কাছে নাই, তাহলেও কিন্তু ঠিক আছে। বাট আমি যদি নাম্বার দিই তাহলে কিন্তু একটা প্রবলেম, যে আমার ইজ ওয়াইফটা এখানে যদি হোভার করি তাহলে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন কি নাম্বার কেন দিচ্ছ তুমি, তুমি এখানে বুলিয়ান দিতে হবে সেটা বলছে। তো এবার আমি এখানে গিয়ে দিলাম যে কি ফলস। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা মাল্টি ইনহেরিট করতে পারি। যেমন এখানের মধ্যে একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসের মধ্যে আমি চাইলে মাল্টিপল, মানে একটা দুইটা তিনটা হোক চারটা হোক যাই হোক, এবার আপনি কমা দিয়ে দিয়ে জাস্ট এক্সটেন্ড করে নিয়ে আসবেন। সাথে হচ্ছে নতুন কোনো প্রপার্টি যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আপনি সেটাও অ্যাড করে নিতে পারেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারফেস সম্পর্কে। তো এই ইন্টারফেস সম্পর্কে যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই অনেক বড় প্রজেক্টে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন, যেগুলো আপনি ফিউচারে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আমি আপনাকে কী শিখিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপনাদের সাথে আলোচনা করা হবে ক্লাস নিয়ে। জাভাস্ক্রিপ্টের ক্লাসের একটা বেসিক ধারণা দিব, এরপর টাইপস্ক্রিপ্টের মাধ্যমে আপনি কীভাবে ক্লাসেস মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লিখতে পারেন সেটাও জানবো। এরপর আমরা জেনেরিক্স এবং আরও কিছু যে টপিকগুলো আছে সেগুলো শিখে নেব। তো চলুন আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম।